আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। নদীর পরে আমাদের ঘাস আর নদীর পানি আজকে অনেক পরিমাণে বাড়ছে। এই দেখতেছেন আমাদের কাছারে যে ঘাসগুলো আছে, এই যে ঘাস, আর এই পাশে হইতেছে পানি। আপনাদের কাছে অনেক দূর মনে হইতে পারে, তবে আপনাদেরকে ক্লিয়ার করলে আপনারা বুঝতে পারবেন। আপনাদেরকে সামনেরটুকু দেখাই। সামনে আমাদের আরও ঘাস আছে, সামনেরটুকু দেখাইলে বুঝতে পারবেন যে আসলে আর কতদিন গরুকে ঘাসগুলো খাওয়ানো যাবে। এখানে অনেক উঁচু মনে হইতেছে, তবে এই যে দেখেন আসল জায়গা আসি। এই যে দেখেন আমাদের ঘাস, আর এই হইতেছে পানি। আর একদিন যদি ঠিক মতো পানি বাড়ে, তাহলে মনে করেন যে আমাদের ঘাসের কাছাকাছি, মানে একদম ঘাস ছিঁড়ে ফেলবে এরকম অবস্থা হয়ে যাবে। তো আজকে পানি একটু বেশি বাড়ছে, আর আমাদের ঘাসও মোটামুটি ভালোই বড় হয়েছে। পানি বাড়লেও কোনো সমস্যা নাই, আমরা এখন ঘাস খাওয়াইতে পারবো। তবে আর কদিন থাকলে ভালো হইতো আর কি, ঘাসগুলা মানে বাড়তি হইতো, বয়স হইতো, গরু ভালোভাবে খাইতো। তো তারপরে সমস্যা নাই, পানি বাড়ছে, আবার কালকে কমতেও পারে। পানি বাড়া কমার মধ্যে এখনও আছে, 2 দিন বাড়ে আবার 2 দিন কমে। তো এই হইতেছে আমাদের ঘাস, নদীর কাছারের ঘাস। এগুলা আমরা নদীর কাছারে সাধারণত বুনি, এর আগেও বুনছিলাম। যখন আমাদের এদিক দিয়ে বন্যা হবে, বন্যার সময় এই ঘাসগুলা মানে মারা যাবে, ঘাসগুলো নষ্ট হয়ে যাবে। আবার যখন বন্যার পানি চলে যাবে, তখন আবার এখানে ঘাস বোনা হবে। তো তাতে মনে করেন যে 4-5 মাস আমাদের ঘাস, নদীর পাড়ে কোনো ঘাস থাকে না। 4-5 মাস আমাদের একটু কষ্ট করতে হয়, গরুকে খড় খাওয়াইতে হয়। খড় এমনিতেও খাওয়াই, কিন্তু এই 4-5 মাস একটু বেশি খড় খাওয়াইতে হয় আর কি। তো নদীর পানি যেহেতু বাড়ছে, তো আরও বাড়তেছে। যখন এই পর্যন্ত পানি আসা পড়বে, তখন এই ঘাসগুলো আমরা কাইটা নেব ইনশাল্লাহ। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যখন এখানে পানি আসে, তখন আমাদের এই যে ঘাসের গোড়াগুলো দেখতেছেন, এই গোড়াগুলো তুলে নিয়ে আমরা আমাদের বাড়ির পাশে উঁচু জমি আছে, সেই উঁচু জমিতে লাগায় রাখি। হ্যাঁ, তো যখন পানি আবার চলে যায়, তখন ওইখান থেকে ঘাসের চারা আইনে আবার এখানে বুনি। হ্যাঁ, তো এইভাবে মূলত আমাদেরকে নদীর পাড়ে ঘাস বুনতে হয়। যদি বিছন না রাখি, তাহলে আমরা নদীর পাড়ে ঘাস লাগাইতে পারবো না। তো এগুলো নিয়ে আমাদের বাড়ির পাশে অল্প জায়গা আছে, সেখানে বুনি, বিনা বেসন রাখি। বেসন রাখার পরে যখন এখান থেকে পানি চলে যায়, তখন আবার ওইখান থেকে আইনা এইখানে বুনি। তো এইভাবে মূলত আমরা ঘাস বুনি নদীর পাড়ে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই দোয়া করেন যাতে পানি কমে যায় আর আমাদের ঘাসগুলো বড় হয়, যাতে গরুকে খাওয়াইতে পারি। তো আমাদের খামার একটা গরুর লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়েছে। সবাই দোয়া করবেন আমাদের গরুটার জন্য, যাতে গরুটা সুস্থ হয়ে যায়। তো গরুটার আপডেট ইনশাল্লাহ জানাবো পরবর্তী কোনো ভিডিওতে। গরুটার কি হয় না হয় সব জানতে পারবেন ইনশাল্লাহ।